প্রয়াত ক্রীড়া সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী বলেন, ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত নিপীড়নের শিকার হয়েই আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, দণ্ডপ্রাপ্ত ও পলাতক শেখ হাসিনা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের পরিবারকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করেছেন। মুক্তিযোদ্ধা জিয়ার পরিবারের সদস্যদের রাজনৈতিকভাবে দুর্বল ও নিশ্চিহ্ন করার জন্য পরিকল্পিতভাবে নানা পদক্ষেপ নেওয়া হয়েছিল। রিজভী বলেন, জিয়া পরিবারের দেশপ্রেম, রাজনৈতিক আদর্শ ও মানুষের প্রতি দায়বদ্ধতা শেখ হাসিনা কোনোভাবেই মেনে নিতে পারেননি। তার চোখে ক্ষত ছিল, উনি চোখ অপারেশন করা হয়েছে। ঠিক ওই মুহূর্তে গোলমরিচের স্প্রে করে তাকে আরো বেশি অসুস্থ করে বন্দি করে রাখা হয়েছে। ঠিক ওই মুহূর্তে আপন সন্তানের লাশ তার কোলে তাকে নিতে পেরেছে। এই হৃদয় বিদারক ঘটনা, এই মর্মান্তিক ঘটনা, এই ট্র্যাজেডি, এই বিয়োগান্তক ঘটনার কথা আমার মনে হয় কোনো মহাকাব্যে লেখা আছে কিনা, কোনো ধরনের পৃথিবীর কোনো বিয়োগান্তক ঘটনার সাথে এটার মিল আছে বলে আমার মনে নাই। সমস্ত বিয়োগান্তক ঘটনা, ট্র্যাজেডিকে অতিক্রম করে গেছে এই মর্মান্তিক ঘটনা। মায়ের কোলে সন্তানের লাশ, এটা যে কত বড় হৃদয় ভাঙা একটি ঘটনা সেটা বলা যাবে না। সেটা সম্পূর্ণরূপে ছিল একটি প্রতিহিংসার বহিঃপ্রকাশ একজন শাসকের, অবৈধ শাসকের, ফ্যাসিবাদী শাসক। সে একটি পরিবারকে নানাভাবে পর্যুদস্ত করার জন্য জনগণের মধ্যে তার যে উপস্থিতি এবং তার যে জনপ্রিয়তা, সেটিকে আপনার মুছে দেওয়ার জন্য এমন কোনো কৌশল নাই যেটা করেননি সাবেক পলাতক স্বৈরাচারিণী শেখ হাসিনা। কলঙ্ক লেপন করেছেন, অপপ্রচার করেছেন, মিথ্যাচার করেছেন, যার একটিও তিনি প্রমাণ করতে পারেননি। কেন করেছেন? তার একচ্ছত্র আধিপত্য এবং তার যে ক্ষমতায় টিকে থাকার বাসনা, এটাকে চরিতার্থ করার জন্য তিনি এই কাজগুলো করেছেন।